এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে ইলিশ মাছের পেটি। নামো ইলিশ মাছের পেটি। আমরা চেক করে দেখবো কেমন লাগে। একদম শীর্ষক। কই নিয়ে যাবো আজকে? ভাই আসলে আজকে একটা মিষ্টি খাওয়াইতে নিয়ে যাবো। আমি ওই নড়াইল জেলার মধ্যে খুব নাম করা একটা মিষ্টির দোকান শুনছি, আমি এখন খাই দিন। তুমি খেলে আমগো নিয়ে নিয়ে এরকম ঘুরে বেড়াবা? চলো আমার মুখ কুইটা চলুন আমরা কোথায় যাব? মিষ্টি খাইতে আগের বার ওই কথা নিয়ে গেছিল, মিষ্টি তো খাওয়ানো হয় নাই। আর কি খাওয়াইছিল? দইও পাই নাই। কিন্তু আমার রসমালাই সবকিছু পাই নাই, বাট আমাদের শখের রসমালাই এটা আমি পাইছি। হ্যাঁ, রাকিবার ফেভারিট রসমালাই। জুতাই তো পাই এত কষ্ট রাখতেছি। সেদিন কিনছে মানে আমার কাছে যা আইলো, ওর কাছে যেটা যাবে ওটা একদম চুরমার। আর যে ভালোবাসে সে সেটা ছাড়তে পারে না, বুঝছেন? এদের ঘুরে ফিরে ড্রাইভার। আসলে আমি ছোটকালে কাজই শিখছি, এটা আমার আর মনে হয় না যে মানে অন্য কোনো কাজ যত কিছু হোক এটা ছাড়তে পারে না। আর ওর পরিচিত যারা তারা ছাড়তেও দেয় না। না, এই যে আইন দিয়ে দিছে গাড়ি কয় চালায়। তো আমরা এখন একটু ঘুরতে যাব। কোথায় যাব না যাব সঙ্গে থাকেন, দেখতে পারবেন। কোথায় নিয়ে যাবা? ঘুরতে যাবো। 50,000 আগে বলা যাবে না, সব বললে মজা শেষ হয়ে যাবে। বুড়ি ওরা দেয়াইছে না দাঁত মাছটা, সে বললো দাঁতই মাছতেছে এখন। মুক্তি বুঝছো? না না, এটা আমার রানী। চিন্তা করো, 10টা বাজে এখন ব্রাশ হাতে নিয়ে বাইরে হয়। সে এখনো বলে সেই ইসে রয়েছে। আমাদের কোনো জানালা দরজা নাই, সব ওরা নিয়ে নিচ্ছে ভালো ভালো সিটগুলো। তো ফ্যামিলি মিলে এই যে চলে যাচ্ছি আমরা মিষ্টি খেতে। এক জায়গায় নাকি অনেক ভালো নড়াইলের একটা মিষ্টির দোকান আছে, তো ভাইনারা মিলে নিয়ে যাচ্ছে আমাদের মিষ্টি খাওয়ানোর জন্য। এখানে কিন্তু নিয়ে যাচ্ছে আমার শ্বশুর আব্বা। যাই হোক, শ্বশুর আব্বার সাথে সবাই মিলে আমরা চলে যাচ্ছি মিষ্টি খাওয়ার জন্য। কিন্তু আমার মনে হয় গাড়ির চেয়ে লোকজনই আমরা বেশি হয়ে গেছি, তাই একটু চিপাচাপি করে বসছিলাম। ব্যাপার না, সবাই মিলে বসলে এরকম আনন্দ করতে করতে একটা সময় পার হয়ে যায়। যাই হোক, এই যে আমরা সবাই মিলে বসে যাচ্ছি। আর বলতেছিল যে এখানকার মিষ্টিটা নাকি অনেক ভালো, আর এখানে গান বাজনা মানে হই হুল্লা হচ্ছিল। আর এই ভিডিওটা কিন্তু আমার রমজানের আগে, অনেক আগের ভিডিও, আপনারা রিলস দেখেছেন ফেসবুক পেজে। আর এখন আমরা ভিডিওটা একটু দেরিতে ইউটিউব চ্যানেলে আপলোড করতেছি। তো যাই হোক, সবাই মিলে চলুন এখন আমরা মিষ্টি খেতে চলে যাই সুন্দর একটা মিষ্টির দোকানে। এই তো আমরা কিন্তু সেই মজার একটা মিষ্টির দোকানে চলে আসছি। যদিও মিষ্টিগুলো খুবই মজার ছিল যখন আমরা এই মিষ্টি খেয়েছিলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যদি আমার মনে পড়তেছে না জায়গাটার নাম কি। তো যাই হোক, সবাই মিলে যার যার পছন্দ অনুযায়ী মিষ্টি খেয়েছি। তো রাকিবা কিন্তু বরাবরই মিষ্টি খেতে একদমই পছন্দ করে না, আমি নিজেও মিষ্টি পছন্দ করি না। কিন্তু আমাদের এই নড়াইল যশোরের কাঁচাগোল্লা আর রসমালাইটা খেতে খুবই ভালো লাগে। তো আমরা সবাই মিলে কাঁচাগোল্লা, এটা কিন্তু কাঁচাগোল্লা, তো কাঁচাগোল্লা খাচ্ছিলাম। তারপর আমরা রসমালাই খেয়েছি, দেন তারপর সবাই অনেক মিষ্টি খেয়েছে, কিন্তু আমি আর রাকিবা শুধু এই দুটোই খেয়েছি। তারপরে যে মিষ্টিটা খেলাম সেটা হচ্ছে, যে মিষ্টিটা খেয়েছি সেটা হচ্ছে আপনার ওই যে মাছের পেটি, ইলিশ মাছের পেটি। তো ইলিশ মাছের পেটির যে মিষ্টিটা নিয়ে আসছিল ওটা খেতে কীরকম জানেন? আমরা ছোটোবেলায় এক ধরনের যে মিল্ক যে চকলেটগুলো খেতাম, সেম ওরকম। তো যাই, খেতে খুব ভালোই লেগেছিল, সবাই অনেক আনন্দ করলাম। মিষ্টি খাওয়ার পর যে অবস্থা হয়েছিল, মানে সবার একটু মাতলা মাতলা লাগতেছিল মিষ্টি খাওয়াতে। বেশি মিষ্টি খেলে যেরকম হয় মাথা ঘোরায়। তো মিষ্টি টিষ্টি খেয়ে ভাবলাম যে একটু ঝাল খেতে হবে। এই যে রাকিবা কিন্তু রসমালাই খেয়ে যাচ্ছে। আর এই যে রাকিবার ননদ, তো আমরা যেহেতু ফ্যামিলি সবাই মিলে ঘুরতে গেছি, তো সবাই মিলে অনেক আনন্দ করেছি। ওই যে আমাদের ভাইনারা, তারপর হচ্ছে রাকিবার বর, ওই যে আপনার ভাইয়া, তো সবাই মিলে একসাথে মিষ্টি খেয়ে চলে গেলাম আমরা ঝাল খাওয়ার জন্য। তো ঝাল না খেলে হয় না ওই টাইমে। এখন আমরা যেটা খাবো সেটা হচ্ছে ইলিশ মাছের পেটি। নামো ইলিশ মাছের পেটি। আমরা চেক করে দেখবো কেমন লাগে। ভাইয়া এক এক করে দাঁড়িয়ে সবাই মিলে খেয়ে চলে আসলাম ঝাল খেতে। এই যে ঝাল মানে গরম গরম মচমচা সমোসা হবে, সিঙ্গারা হবে, তো এগুলো খেতে আসলে খুবই ভালো লাগে। তা ওই দিন আবার আমরা যেখানে মিষ্টি খেতে গিয়েছি সেখানে হাট ছিল, সে হাটে বসে আমরা সবাই মিলে দেখেন একটু ঝাল খাচ্ছি। তো এখানে হচ্ছে সিঙ্গারা, সমোসা, তারপর আলুর চপ,
এই কোয়ালিটির খাবার ছিল, ভালোই লেগেছে। মানে মিষ্টি খাওয়ার পর ঝালটা না হলে সবার অবস্থা অনেক খারাপ হতো। তো যাই হোক, ঝাল টাল খেয়ে আমরা তারপর হাটে ঘুরে হাঁস কিনে নিয়ে আসলাম। তারপর চলে আসলাম রাকিবাদের বাড়িতে। কি করতেছিস আম্মু? এই যে মাছের ভর্তা, ধনিয়া পাতা দিয়ে মাছের ভর্তা। আম্মু আম্মু তোমার এই যে ধনিয়া পাতা মাছ দিয়ে ভর্তা, মানে সবাই ইলিশ মাছের লেজা ভর্তা, আর আমরা কাছে ভুনা মাছের লেজা ভর্তা। চাটনি দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাত দিয়ে ভর্তা খাচ্ছে। আজকে চাটনি ভাইরাল, সবাই ইলিশ মাছ দিয়ে ভাইরাল হয়, আর হচ্ছে রুই মাছের লেজা দিয়ে না, মাছ দিয়ে একদম খেতে ধনিয়া পাতা গুলো না মাঠে থেকে আনা হয়েছে। খেয়ে তো বল কেমন লাগে। তো এই যে মাছ ভর্তা দিয়ে রাত্রে ভাত খেয়ে তারপরে হচ্ছে আপনার মাংস রান্না করছিল, হাঁস রান্না করেছিল, কিন্তু এই ভর্তাটা অনেক মজা ছিল আম্মুর হাতের। সেই স্বাদ, এত স্বাদ কে? আরো পাটাই বাটা। হ্যাঁ এত স্বাদ কেন? একদম খুব মজা। একদমই সেই স্বাদ।